উৎখাত হয়ে গিয়ে বিদেশে চলে গিয়েছে আগামী 5ই আগস্ট সেইগুলোকে এই শেখ হাসিনার এই করোনা দিবস যেটা বলা যায় আমাদের বিজয় দিবস এই উপলক্ষে আমাদের দৌলতখান উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করছে। উক্ত সমাবেশে আমরা দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন অংশগ্রহণ করব। এই উপলক্ষে আজকের এই আলোচনা সভা আর এই আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করবেন আমাদের এই দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আসফাক ইসলাম পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাহেব মহাদা। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মনসুরুল সাফু। আমাদের মাঝে উপস্থিত আছেন এই দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক জনাব ইয়াসির হোসেন মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব মাকসুদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব মাকসুদুর রহমান শিকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এলাকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল হোসেন ফরাদি সহ দক্ষিণ এলাকার ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের প্রধান এবং ইউনিয়নের মূল দলের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুব দলের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা এখানে উপস্থিত আছেন। আপনারা আগামী 5 তারিখে কিভাবে দৌলতখানে যাবেন, দক্ষিণ এলাকার ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি লোক নিয়ে আমরা দৌলতখান উপস্থিত হব এবং কিভাবে উপস্থিত হওয়া যায়, কোথায় একত্রিত হওয়া যায়, কিভাবে একটি মিছিল নেওয়া যায় সেই মতামত দিবে। সকল সংগঠনে সকল নেতা কর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকের সভাটি অত্যন্ত ছোট্ট একটি সভা। সেই সভাটি আমরা এখানে কোনো বক্তব্য দিতে আসিনি আর বক্তব্য দেব না। আমাদের এখানে হলো আলোচনা। আমাদেরকে আগামী 5 তারিখ 4 তারিখ দৌলতখানে আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ওখানে সশরীরে যাবে। আমরাও ঠিক তদ্রুপ একটা জায়গায় স্থান নির্ধারণ করে আমরাও সেখানে উপস্থিত হব। বিষয়টি হলো আপনারা অনেকেই জানেন, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম যা করেছি, লাস্ট পর্যায়ে 5ই আগস্ট ছাত্র জনতা কিভাবে ঢাকায় সে আন্দোলন করে শেষ শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। ওই দিন আপনারা অনেকে টিভিতে দেখেছেন, মোবাইলে ফেসবুকে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন যে ওই দিন দুপুরবেলা খাবারটাও উনি খেয়ে যেতে পারে নাই। তা এভাবে একটা দল পতন হয়ে যাবে এটা কোনোদিন কেউ ভাবেনি।
17 বছর অনেক লোক হয়েছে, খুন হয়েছে, অযথা মামলার আসামি হয়েছে। এই বিভিন্ন অত্যাচারে ওনার প্রতি আল্লাহর গজব নাযিল হয়েছে, যার জন্য 5 আগস্ট উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবেন। সমস্ত আওয়ামী লীগকে একটা কবর দিয়ে দেবে। কিন্তু মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যুর সাথে সাথে কিন্তু শেখ মুজিব পড়ে গেল, তো যাদের বয়স 50-এর উপরে কেউ, আর যাদের 50-এর পরে কেউ বলতে পারবেন না, কিন্তু 50-এর উপরে যাদের বয়স তারা বলতে পারবেন যে যেদিন শেখ মুজিব সব পরিবারে বিদায় হয়ে গেলেন, এদেশের মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সেদিন বাংলাদেশে একটি পাতাও লড়ে জিন খেয়ে আছে। তেমনি 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে গেল, কিন্তু এদেশের মানুষ কোনো মানুষের আফসোস করেনি। আজকে তেমনি আমরা সুন্দর কাজ করতে হবে। আজকে আপনারা এখানে এসেছেন, সকলেই জানেন যে ইউনিয়নে অনেকে বাড়িতে রয়ে গেছে, খবর পায়নি। যারা ফোন পেয়েছে, খবর পেয়েছে, আজকে এখানে আলোচনা সভা হবে, আমরা এখানে একত্রিত হতে হবে। আমরা যেখানে এসেছি, আওয়ামী লীগের লোকজন যারা আছে চুপ করে বসে আছে সেই রাস্তাঘাটের দোকান পাশে, কিন্তু তারা দেখেনি, অবশ্যই দেখেছে। আমরা যারা আমরা কিন্তু চিহ্নিত ছোট আনার পর কাজে বসে থাকার কোনো সময় নেই। আমাদের দলকে শক্তিশালী করতে হবে এবং আমাদের দল, আমার নেতা, প্রান্তীয় নেতা হাবিবুর রহমানকে আগামী নির্বাচনে ব্যাপক ভোটে জয়যুক্ত করতে হবে। কিন্তু দল যদি আপনারা যদি ছিঁড়ে যান, তাই কিন্তু আপনারা নিশ্চয় যাবেন, সেদিন কেউ পাশে কেউ দাঁড়াইতে পারবে না। একটি কথা মনে রাখতে হবে, দল একটি শক্তিশালী দল, সংগঠন একটি শক্তিশালী সংগঠন। সংগঠনে থাকবে কোনোদিন কেউ কোনো বাধা বিঘ্ন আসতে কোনো রোধ করতে পারবে না, কারণ একটা শক্তিশালী সংগঠন। আমাদের ইউনিয়ন বিএনপি একটা শক্তিশালী সংগঠন। কাজে এই শক্তিশালী সংগঠনকে সকলে মজবুত করে রাখতে হবে। এই মজবুতের অর্থ হলো আমরা আজকে এখানে যদি 1-200 মানুষ যদি উপস্থিত হয়েছি, কিন্তু আমরা 1-200 মানুষ নয়, এই 29,000 লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারাই আপনাদের যা যা স্ব এলাকা বাড়ি এবং এলাকাতে আপনারা শক্তিশালী করার জন্য চেষ্টা করবেন। কাজে কে কি করলো, কে কি পাইলাম, কে কি পাইলাম না, কে কি পাইলাম না, এই কথা বলে চলবে না। আপনারা জানেন যে কথার প্রসঙ্গে আসে যে আপনারা যে জালিয়ার একটা যে নাম, এই নামটি এই 5 আগস্টের পূর্বে এই দক্ষিণ জেলার নাম কম 750, কিন্তু অন্য ইউনিয়নে 3,000, 4,000, 5,000 নাম। কিন্তু এই যে আমাদের দক্ষিণ জেলার 750 নাম, এই নামের কার্ড এবং রেজিস্ট্রেশন, এটা কিন্তু কোন লোক যার নামে আছে তারাও বলতে পারে নাই। 5 তারিখের পরে কার্ডগুলি কিন্তু ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে একমাত্র আমাদের দলের বদনাম করার জন্য এই কাজটি করেছে। আপনারা আরো জানেন যে এখনো যে জেলেটা যার নামে আছে সে এখনো বলতে পারে না। আমরা এটা নিরীক্ষা পরীক্ষা করবো, আমরা এটা বের করবো। কাজে রিলিফ দিয়ে রাজনীতি চলে না, কিন্তু রিলিফে কোনোদিন সংগঠনের মান সম্মান মানে না। এই আগামী দিন আমরা যাতে আমাদের প্রিয় নেতাকে আমরা শক্তিশালী করব এবং আমাদের এলাকার ব্যাপক কাজ হবে। এবং আপনারা দেখেছেন 2001 সালে পরে আমাদের এই ইউনিয়ন এবং টোটায় দক্ষা বরাবরই ব্যাপক পাকা রাস্তাঘাট হয়েছে, কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নমূলক ব্যাপক কাজ হয়েছে। এরপরে কিন্তু কখনদিন আর এই কাজ হয়নি। এই 17 বছর এই আওয়ামী লীগ সরকার চলে গেল, কিন্তু অনেক রাস্তাঘাট সেই আমাদের
দক্ষিণ ওয়ার্ড একটা দল আমরা এটাকে দৌলতখা এবং জেলাকে আমরা পরিচিত হতে পারি, সেইভাবে সকলে আমরা ব্যক্তিগতভাবে আমরা কাজ করব এই আশা ব্যক্ত করে আরেকটি কথা হলো, আমি আমার সভাপতি সাহেবের সাথে গত রাত্রে আলাপ করেছি, আজকেও করেছি। সেই কথাটি হলো এই যে আগামী 5 তারিখ 4টায় 600 ওয়ার্ড থেকে আপনারা কমপক্ষে 30 জন করিয়া লোক যদি হয় 9টা ওয়ার্ডে কত লোক হয়, এই লোকগুলি আমরা ওই পশু হাসপাতাল ওখানে যে একত্রিত হয়ে আমরা সেখানে একটা ব্যানার থাকবো, আমরা সেখান থেকে আমরা পার্টি অফিসে যাবো। কাজে তার চেয়ে যদি বেশি হয় এটা কোনো আপত্তি নাই, কিন্তু 600 ওয়ার্ডে কমপক্ষে 30 থেকে 40 জন লোক এর কম যদি যায়, আর যদি আমরা দক্ষিণ জেলার থেকে একটা মানসম্মত একটা যদি মিছিল যদি ব্যানারের পিছনে যদি আমাদের লোকজন যদি না থাকে, তখন আমরা যদি হবে না, আমরা ছোট হবে না, কিন্তু দক্ষিণ জেলার সকল লোক আমরা একটা ছুটে যাব। কাজে আগামী 5 তারিখ আপনারা সকলে যেন আপনার এক একটা ওয়ার্ডে করে 6 জন বা 6 জন 8 জন করে হোক, এতে এক একটা ওয়ার্ডে যদি 4-5টা করে যদি হয় তাহলে আমাদের অনেক লোক হয়ে যায়। এই আশা ব্যক্ত করে সকলকে আগামী 5 তারিখের সভাকে আগামী 5 তারিখের সভাকে সাদরে মনোনীত করবেন এই আশা ব্যক্ত করে আজকে আপনারা যে দক্ষিণ জেলাগার থেকে বিভিন্ন আপনার খাওয়ার টাইম অনেকে সে বিশ্রাম নিতেন, সে বিশ্রাম নিতে পারেনি, আপনারা চলে আসেন। এই জন্য ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ।